আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পরিচিত বন্ধুবান্ধব আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটি স্বাস্থ্য পরীক্ষার সনদ নিয়ে আমাদের কিন্তু ওয়েবসাইটে বলেছে যে স্বাস্থ্য সনদটি লাগবে এবং এটি পূরণ করতে হবে। তো এটি কীভাবে পূরণ করবেন এবং কি কি লাগবে বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে এবং এই পিডিএফটা আপনারা কিভাবে পাবেন সেই পিডিএফটাও আপনাদেরকে দেখানো হবে যে কোথায় থেকে এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নিয়ে তারপর বাসা থেকে পূরণ করতে পারবেন। তো এখানে যে বিষয়গুলো আপনাদের দিতে হবে এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলে রাখতে চাই। এখানে অনেকে কিন্তু ভয় করছে যে কোথায় যাব, কিভাবে আমরা এই স্বাস্থ্য পরীক্ষাটা করব, কলেজ থেকেই করবে নাকি আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই জন্য এই ভিডিওটি তৈরি করা। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আছে প্রত্যয়ন করছি যে, অর্থাৎ আপনার নাম এখানে বসবে এবং দ্বিতীয়ত এখানে আছে রোল নাম্বার, আপনার এসএসসি যে রোল নাম্বার সেটা দিতে হবে। সেশন হচ্ছে 24-25। যদি আপনারা এসএসসি দেন তাহলে এসএসসি যেই সেশন ছিল আপনাদের সেটা দিতে হবে। শিফট হচ্ছে আপনাদের শিফটে চান্স পেয়েছেন সেই শিফটটা দিবেন। আর টেকনোলজি হচ্ছে যেই টেকনোলজিতে চান্স পেয়েছেন সেটা আপনাকে দিতে হবে। পাবনা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষার করিয়ে নিম্ন বর্ণিত রিপোর্ট প্রদান করিতেছি, মানে এটা যেভাবে বলতেছে তারা আপনারা করবেন। এটা কিন্তু শুধু পাবনা পলিটেকনিক না, বিভিন্ন পলিটেকনিক্যালেই কিন্তু এই স্বাস্থ্য পরীক্ষার সনদপত্রটি দিতে হবে এবং আরও ওই যে ভর্তি ফর্মটা যেটা আছে ওটাও দিতে হবে। ওটা কিভাবে দিবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সকল ভিডিও আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। তো সনদপত্র চিহ্নিতকরণ, যে শনাক্তকরণ চিহ্ন, অর্থাৎ আপনার শরীরে যদি কোনো চিহ্ন থাকে, তিল বা অন্যান্য কিছু যেগুলো দিয়ে আপনাকে চিনতে চায় বা চশমা পরেন বা যে কোনো একটা কিছু যদি থাকে তাহলে সেখানে আপনার চিহ্নিত করার জন্য আপনি দিবেন। যদি কোনো চিহ্ন কিছু না থাকে তাহলে ওখানে কিছুই লেখার দোকানে ফাঁকা রাখবেন। আর এখানে বয়স, জন্ম তারিখ কত, আপনার জন্ম যে তারিখ সেটা দিবেন। চেহারা অনুযায়ী আপনি সাদা কালো যেটা হতে পারে সেটা একটু লিখে দিতে পারেন। বুকের মাপ স্বাভাবিক কত ইঞ্চি, এটা আপনারা ইঞ্চি টেপ দিয়ে বা মেপে নেবেন যে মুখের মাপটা আসে স্বাভাবিক কত, সেটা এখানে এত ইঞ্চি লিখে দেবেন। পূর্ণ শ্বাস গ্রহণের পর, অর্থাৎ আপনি সম্পূর্ণ শ্বাস নিচ্ছেন, নেওয়ার পরে আবার ওটা একটা মাপবেন। বাসাতে অনেকের ইঞ্চি টেপ আছে বা যে কোনো কিছু দিয়ে একটা মাপবেন। অতদিন না মাপা না যায় সেই ক্ষেত্রে আপনার মন মতো এটা বসাই দিতে হবে, লিমিটের ভিতরে থাকতে হবে। তারপর পূর্ণ শ্বাস গ্রহণের পরে একটা হয়তো এখানে বল লিখছে আগে একটা পরে হবে, হয়তো দুইটা পরে লিখছে, আপনারা আগে পরে দুইটা হিসাব করে একটু কম বেশ করে দিয়ে দিবেন। উচ্চতা কত ফুট কত ইঞ্চি, আপনাদের উচ্চতা যত ফুট কত ইঞ্চি সেটা এখানে দিতে হবে। ওজন আপনার কত কেজি। চোখের বর্ণ, ডান চক্ষু কত আর বাম চক্ষুর কত। বাম চক্ষুর বর্ণটা দিবেন, ডান চক্ষুর বর্ণটা যদি আপনারা পারেন তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই, ফাঁকায় রাখবেন। শরীরের সাধারণ অবস্থা আপনাদের যদি কোনো অবকাঠামো যদি থাকে বা কোনো সমস্যা দেয়, কাটা ভাঙা বা চোখে প্রবলেম এগুলো থাকলে আপনি এখানে দিতে পারেন, না থাকলে ফাঁকা রাখবেন। রক্তের চাপ, এটা আসলে প্রেশার মাপলে পরে তখন একটা রক্তের মাপটা পাওয়া যায়, এই মাপটা ওখানে দিতে হয়। যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা ফাঁকা রাখবেন। হৃৎপিণ্ড, এটাও যদি না জানেন সেক্ষেত্রে ফাঁকা রাখবেন। ফুসফুস, এটাও আপনাদের না জানলে ফাঁকা রাখবেন। পেটের বস্তু, পেটের রিং সম্বন্ধে বিশেষ বা প্রত্যয়নপত্র করতে হবে যে শারীরিক কিংবা মানসিক কোনো রোগী আছে কিনা। আমি উপরোক্ত বিষয়ে এখানকার জন্য প্রার্থীকে অনুপযোগ্য ঘোষণা করছি না, অথবা ভবিষ্যতে টেকনোলজি ব্যবহারের কাজের জন্যও তাকে অনুমোদন মনে করি না। আচ্ছা, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন থাকলে তার ধরনটা এখানে লিখতে হবে। বিশেষ দোষ, চোখের দোষ 7 দিনের মধ্যে ঠিক করতে হবে এবং হাইড্রোসিল অথবা হার্নিয়া 6 মাসের মধ্যে পরীক্ষা করতে হবে। ছাত্রদের সাক্ষ্য দিতে হবে। ফার্মাসি, এই নিচেরগুলো আপনাদের কোনো কাজ নয়, সাক্ষ্যটা দেবেন। এখন কথা হচ্ছে দ্রুত যে এইগুলো যদি আমরা মেডিকেলে বা কোনো হাসপাতাল থেকে করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাকা দিয়ে করতে হবে। তো এই জন্য আমরা কিছু স্যারদের সাথে পরামর্শ করছি বা শুনছি যে যদি আপনাদের বিশেষ করে যদি কোনো কিছু এখানে জানা লাগবে শুধু রক্তের চাপ, হৃৎপিণ্ড আর ফুসফুস, এই 3টা জিনিসের জন্য এত আহামরি কিছু না, আপনারা ফাঁকাই রাখতে পারেন অথবা কলেজে এসে ভর্তির সময় শিক্ষকদের মাঝে এটা বলতে পারেন স্যার এখানে কি দিব, অথবা আপনারা ওটা ফাঁকা রেখে আপনারা ফর্মটা জমা দিলেও কোনো সমস্যা হবে না আশা করি। এই বিষয় নিয়ে অনেকেরই চিন্তিত বা ভয়ে ছিলেন যে কীভাবে এটা
করব। তবে আপনারা এই সুযোগে যদি করতে পারেন স্বাস্থ্য পরীক্ষা, তাহলে আপনারা যে কোনো একটা মেডিকেল সেন্টার বা যে কোনো একটা হাসপাতাল থেকে আপনারা এই পরীক্ষাগুলো আপনারা কিন্তু করতে পারবেন। করলে হবে কি নিজেরও জানা হবে, আবার কলেজেও জমা দিতে পারবে। তবে এটা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আবার আছেও, তবে করাটাই আমার মনে হয় বেটার হবে। আর এই ফর্মটা আপনারা যেভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দিয়েছি। সেই ফর্মটা বাসা থেকেই ডাউনলোড করে পূরণ করে নিয়ে আসাটাই বেটার, কারণ আপনারা দূর দূরান্ত থেকে ভর্তি হতে আসবেন, এসে যদি আবার যদি সেই ফর্মটা পূরণ করতে হয় তাহলে কিন্তু আপনারা অনেক বিভ্রান্ত বা সময় লেগে যাবে। এজন্য আপনারা যে কোনো করবেন পিপিআই, একটা গুগল ফর্মে যাবে, গুগলে গিয়ে আপনারা সার্চ দেবেন পিপিআই pabna.gov.bd যেভাবে আছে সেভাবে আপনারা সার্চ দেবেন। তো সার্চ দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোটিশ বোর্ড দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে দেখেন যে প্রথম পর্বে ভর্তি মেডিকেল ফর্ম 2024-25। তো এখানে ক্লিক করলে আপনারা এই যে ফর্মটা পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত সনদপত্রটি কিন্তু পেয়ে গেছি। তো এটা আপনারা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা যা যা আছে সেগুলো পূরণ করে চলে আসবেন। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আমরা সবসময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়েই, বিশেষ করে প্রথম পর্বের ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয় বুঝতে অসুবিধা হয়, সকল বিষয় নিয়ে আমরা ভিডিও করে থাকি। আপনাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন যে কোনো ভিডিওতে, আমরা সেই কমেন্ট অনুযায়ী আপনাদের পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।